আল্লাহ তাআলা কেন উট সৃষ্টি করলেন? শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করছি, যেখানে আল্লাহ বলেছেন, উটের দিকে তাকিয়ে দেখেছ কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। সূরা গাশিয়া আয়াত নাম্বার 17। এবার উটের গঠন সম্পর্কে একটু জানি। যুগে যুগে সাধারণ মানুষ নবীদের কাছে তাদের সত্যবাদিতার প্রমাণ হিসেবে অলৌকিক জিনিস দাবি করেছে। মহান আল্লাহ তাআলা তার জবাবে বিভিন্ন প্রাকৃতিক নিদর্শনাবলী মানুষকে মনোযোগ দিয়ে দেখতে বলেছেন, যেমন মেঘ থেকে বৃষ্টি হওয়া, পাহাড় সৃষ্টি, গাছ থেকে ফল হওয়া, মায়ের পেটে মানব শিশুর বিকাশ। তেমনি একটি নিদর্শনের কথা তিনি বলেছেন, মরুভূমির উটের শারীরিক গঠন ও চালচলন মরুভূমির জন্য খুবই উপযোগী এবং মহান সৃষ্টিকর্তার এক অপূর্ব নিদর্শন। কুজ চর্বি দিয়ে পূর্ণ থাকে, যার উচ্চতা 30 ইঞ্চি ও ওজন 36 কেজি পর্যন্ত হতে পারে। এটা তার খাদ্য ভাণ্ডার, যার বদৌলতে সে 1 মাস খাবার ছাড়া এবং 2-3 সপ্তাহ পানি ছাড়া চলতে পারে। এই অবস্থায় তার 33% পর্যন্ত শরীরের ওজন কমতে পারে। অথচ এই রকম পরিস্থিতিতে মানুষের 8% ওজন কমলে 36 ঘন্টার মধ্যে সে মৃত্যুবরণ করতে পারে। মাথা অন্য গৃহপালিত প্রাণীর তুলনায় ছোট, কোনো শিং নেই, ছোট কান এবং বড় বড় চোখ, যা অনেক দূরে এবং বিভিন্ন দিকে দেখতে পারে। ঘাড় লম্বা ও বাঁকা, যেন উঁচু গাছের নাগাল পেতে পারে। মুখে কোনো গ্রন্থি নেই এবং খুবই শক্ত, যা মরুভূমির কাঁটাযুক্ত গাছ খেতে পারে। উপরের ঠোঁট ভাগ করা, যা পৃথকভাবে খোলা ও বন্ধ করা যায়। চোখের ভুরু খুব ঘন এবং 2 স্তরের লম্বা আইল্যাশ আছে, যা চোখকে মরুভূমির বালু থেকে রক্ষা করে। নাকের ছিদ্র বেশ মাংসল, সম্ভবত একমাত্র প্রাণী যা ইচ্ছামতো খুলতে ও বন্ধ করতে পারে, যা মরুঝড়ে ধুলাবালু থেকে প্রতিরোধ করে। চর্ম বেশ পুরু এবং শক্তভাবে নিচে টিস্যুর সাথে সংযুক্ত, যা সূর্যরশ্মি প্রতিফলিত করে এবং মরুভূমির প্রচণ্ড তাপ থেকে শরীরকে সুরক্ষা দেয়। বেশিরভাগ স্তন্যপায়ীর শরীরের চর্বি সমস্ত দেহে চামড়ার নিচে জড়ানো থাকে। উটের চামড়ার নিচে চর্বি থাকে না, যা ঘাম নিঃসরণ ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পায়ের পাতা 2টি শক্ত আঙ্গুলের উপর ভর করে হাঁটে। আঙ্গুলের সাথে 4টি চর্বিযুক্ত বল সংযুক্ত, যা হাঁটার সময় ছড়িয়ে পড়ে এবং বালুর ভেতর পা আটকে যাওয়া প্রতিরোধ করে। লম্বা পা মরুভূমির উত্তপ্ত বালুর গরম থেকে আরোহীকে দূরে রাখে। এর চলার ভঙ্গি অন্য চতুষ্পদ জন্তু থেকে আলাদা। এক সাইডের 2 পা একই সময় সামনে যায়, তারপর অন্য সাইডের 2 পা সামনে যায়, যা মরুভূমির বালুতে চলতে সহায়ক। উটের পা খুবই শক্তিশালী, যার ফলে সে 1000 পাউন্ড ওজন বহন করতে পারে। দিনে 100 মাইল পর্যন্ত হাঁটতে পারে এবং ঘন্টায় 25 মাইল দৌড়াতে পারে। জিহ্বার ওপরে ও চারপাশে ছোট অসংখ্য শক্ত প্যাপিলা দিয়ে ঢাকা, যেন মরুভূমির কাঁটাযুক্ত খাবার তা ক্ষতবিক্ষত না হয়। পাকস্থলী 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। অন্যান্য জাবর কাটা প্রাণীর পাকস্থলী 4 প্রকোষ্ঠের। উটের 3 প্রকোষ্ঠ কেন, তার কারণ জানা যায়নি। কিডনি খুবই শক্তিশালী। প্রস্রাবে পানি খুব কম বের হয় এবং তা ঘন সিরাপের মতো। মল এত শুকনা যে
তা দিয়ে আগুন জ্বালানো যায়। এবং পানি শূন্য। ব্রেইন, ঘাড়ে আর্টারি ও ভেইনের সংমিশ্রণ আছে, যা শরীরের অতিরিক্ত তাপমাত্রাতেও ব্রেইনের তাপমাত্রাকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে ঠান্ডা রাখে। লোহিত কণিকা, স্তন্যপায়ীর লোহিত কণিকা গোলাকার, শুধু উটের লোহিত কণিকা ডিম্বাকৃতির, যা পানিশূন্য অবস্থায় রক্ত চলাচলে সহায়তা করে। এর আবরণেও বেশ মজবুত, যা অল্প সময়ে উট অনেক পানি পান করলে যে অসমোটিক ভেরিয়েশন হয় তা সহ্য করার ক্ষমতা রাখে ও আবরণী ফেটে যায় না। শরীরের তাপমাত্রা, বাইরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উটের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় সর্বোচ্চ 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটাই হচ্ছে প্রধান উপায় যার মাধ্যমে উট মরুভূমিতে তার শরীরের পানি সংরক্ষণ করে থাকে। মরুভূমির চরম ভাবাপন্ন আবহাওয়ায় উটের শরীরের তাপমাত্রা রাতে 34 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এবং দিনে 41 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়। পানি শূন্যতা, উটের বেলায় খুব কম পানি রক্ত থেকে বের হয়, ফলে রক্ত তরল থাকে। উট 30% পর্যন্ত পানি শূন্যতায় চলাচলে সক্ষম। উটের শরীরের পানি পূরণেও ক্ষমতাও প্রচণ্ড। একমাত্র উটই 1 মিনিটে 10 থেকে 20 লিটার পানি পান করতে সক্ষম। পানির শূন্যতায় অন্যান্য প্রাণীর তুলনায় উট শ্বাস প্রশ্বাস কম নিয়ে থাকে, যাতে পানি শরীর থেকে বের হতে না পারে। নাক, উটের নাকের ঝিল্লিতে নিঃশ্বাসের সাথে নির্গত অনেক জলীয় বাষ্প আটকে থাকে এবং শরীরে আবার ফিরে আসে। এভাবে নিঃশ্বাসের মাধ্যমে যে পানি নির্গত হয় তা কমে আসে। উটের দুধ, বেদুইনদের পছন্দনীয় পানীয়। গরুর দুধের চেয়ে বেশি পুষ্টিকর। এতে পটাশিয়াম, আয়রন এবং গরুর দুধের চেয়ে 3 গুণ ভিটামিন সি আছে। উটের দুধ মানুষের ভিটামিন সির চাহিদা পূরণ করে থাকে। পানিশূন্য অবস্থায় মরুভূমিতে দীর্ঘ পথ চলার পরেও উটের দুধে পানির পরিমাণ হ্রাস পায় না। উট শাবক যথেষ্ট দুধ পান করার পরেও উটনি 4 থেকে 9 লিটার অতিরিক্ত দুধ দিয়ে থাকে। উট মরু অঞ্চলের মানুষের জন্য দুধ, গোশত ও বাহন এই 3টি কাজেই উপকারী জন্তু হিসাবে বিবেচিত। রোগ প্রতিরোধ ক্ষমতা, গরু এবং ছাগলের তুলনায় উটের রোগ অনেক কম হয়ে থাকে। এর ইমিউন সিস্টেম খুবই ব্যতিক্রমধর্মী। এর ইমিউনোগ্লোবিউলিন দিয়ে যে অ্যান্টিবডি তৈরি হয় তাতে লাইট চেইন থাকে না। এটা কিভাবে মরুভূমির কঠিন পরিবেশে উটের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখে তা এখনও জানা যায়নি। এক্ষেত্রে বলা যায় আরেকটি বাণী। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে খুবই কম জ্ঞান দান করা হয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 85। উটের বিশেষ ব্যবহারিক বৈশিষ্ট্য, উট অতি প্রত্যুষে মরুভূমির বালু গরম হওয়ার আগে মাটিতে বসে। বসার সময় পাগুলো শরীরের নিচে বিছিয়ে দেয় যেন মাটি থেকে তাপ শরীরে আসতে না পারে। সে সূর্যের দিকে মুখ করে থাকে যাতে শরীরের ন্যূনতম অংশ উত্তপ্ত হয়। একপাল উট বিশ্রাম করার সময় পাশাপাশি শুয়ে থাকে যেন শরীরের অল্প অংশ তাপ গ্রহণ করতে পারে। শরীরের উচ্চ তাপমাত্রাও এর মেটাবলিক রেট স্বাভাবিক রাখে। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি উটকে মরুভূমির কঠিন পরিবেশে চলার জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। একজন বুদ্ধিমান লোকের জন্য উটের অপূর্ব সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্য যথেষ্ট। এজন্যই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 190। আল্লাহর সৃষ্ট উটের সৃষ্টির মূল রহস্য, যার কারণে বাণীটি বলেছেন এবং উটকে কোরআনে স্থান দিয়েছেন। বিজ্ঞানীরা হতবাক, উটের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াও বিস্ময়কর বলেছেন গবেষকরা।
মরুভূমিতে প্রতিনিয়ত ঝড় তুফান লেগেই থাকে। অন্য সব প্রাণীরা এমন বৈরী আবহাওয়ায় টিকে থাকতে না পারলেও উট কিন্তু অনায়াসে তাতে জীবন ধারণ করতে পারে। উট প্রকৃতির এক মহাবিস্ময়। এটি 53 ডিগ্রি পরম এবং -1 ডিগ্রি শীতেও টিকে থাকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে। কোনো পানি পান না করে মাসের পর মাস চলে। মরুভূমির বড় বড় কাঁটাসহ ক্যাকটাস খেয়ে ফেলে। 150 কেজি ওজন পিঠে নিয়ে 100 মাইল হেঁটে পার হয়। উটের মতো এক অসাধারণ ডিজাইনের প্রাণীবিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময়। মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 38.5 ডিগ্রির বেশি হয়ে যায়, তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে। এর ফলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্র ব্যাপকভাবে ক্ষতি হয়। 41 ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে। এ কারণেই যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক থেকে যায়, তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা। কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এর শরীরের তাপমাত্রা 34 ডিগ্রি থাকে। তারপর আবহাওয়া যখন প্রচণ্ড গরম হয়ে যায়, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 41 ডিগ্রি পর্যন্ত ওঠে। এরপর থেকে এটি ঘামা শুরু করে। এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে। এই শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয়। উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য। উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় 130 লিটার পানি, প্রায় 3টি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি 10 মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে। এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রাতিরিক্ত পানি গিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেপে ফেটে যেত। কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবার এত পানি পান করা সম্ভব হয়। উটের কুজ হচ্ছে চর্বির আধার। চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায়, আর পানি শরীরের যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে, শরীরের তাপমাত্রা ঠিক রাখে। একবার যথেষ্ট খাবার এবং পানি নেওয়ার পর একটি উট 6 মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে। উট হচ্ছে মরুভূমির জাহাজ। এটি 170 থেকে 270 কেজি পর্যন্ত ভর নিয়েও হাসিমুখে চলাফেরা করে। এই বিশাল শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত অনুগত হওয়ার কোনো কারণই ছিল না, বরং এরকম স্বয়ংসম্পূর্ণ প্রাণীর হিংস্র হওয়ার কথা, যেন কেউ তাকে খাটানোর সাহস না করে। বিবর্তনদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ, শান্ত, মানুষের প্রতি অনুগত হয়ে গেছে। আল্লাহ যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন, তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত। উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাঁটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় ক্যাকটাস সহ এটি সাবার করে দিতে পারে অন্যান্য গাছপালা। মানব কল্যাণে চিকিৎসার জন্য উটের বহুবিধ ব্যবহার রয়েছে। উটের দুধে রয়েছে অ্যান্টিঅক্সিডেটিভ এজেন্টস, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিহেপাটাইটিস, অ্যান্টি আর্থাইটিসের ক্ষেত্রে উটের দুধ অসাধারণ। টিউবারকুলোসিসের জন্য চিকিৎসা, বার্ধক্য রোধ করা, অটোইমিউন রোগগুলির প্রতিকার,
ডায়াবেটিস রোগীর দীর্ঘমেয়াদী গ্লাইসেমিক নিয়ন্ত্রণ ইত্যাদিতে উট কার্যকর। এমন আরও বহুবিধ উপকার ও মানব কল্যাণ রয়েছে উটের মধ্যে, যা আবিষ্কারের পথে। অতএব নিঃসন্দেহে বলা যায়, আল্লাহ তাআলা শুধুমাত্র বর্তমান ও ভবিষ্যৎ মানব কল্যাণের জন্যই এমন একটি প্রাণী সৃষ্টি করেছেন এবং বহু বছর ধরে এদের বংশগতি অব্যাহত রেখেছেন। পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সঙ্গেও 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবু তার বাক্যাবলী লিখে শেষ করা যাবে না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা লোকমান আয়াত নম্বর 17।